খবর, টিভি9 বাংলার খবর দেখানোর জের। আগামী মাস থেকেই চালু হতে চলেছে মালদায় বিমান পরিষেবা। নতুন করে চালু হচ্ছে মালদা বিমানবন্দর। মালদা থেকে কলকাতা বিমান পরিষেবা শুরুর তোড়জোড়। এই মুহূর্তে আমার সঙ্গে মালদা থেকে আমার সহকর্মী শুভতোষ রয়েছেন। শুভতোষ, এই খবরে মানে মালদা থেকে কলকাতা বিমান চলাচল হতে শুরু করেছে, এই খবরে মালদার মানুষ কতটা উৎসাহিত, আনন্দিত এবং এই বিমানের ভাড়া কত টাকা হতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা যাচ্ছে? দেখো, প্রথমে বলি যে মালদার মানুষ তো খুবই আনন্দিত হবে। আনন্দ মানে এতটাই সেটা লাগাম ছাড়া আনন্দ, শুধু আনন্দ নয়, মানে মানুষের প্রয়োজন রয়েছে। যেহেতু মালদা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যে এখানে মানে এয়ারপোর্ট এবং বিমান চলাচল মালদা এবং কলকাতা বিশেষ করে সেটা ভীষণ রকমভাবে জরুরি। সেটা প্রশাসনিক দিক থেকে হোক এবং বা ব্যবসার দিক থেকে হোক বা যে কোনো, যেহেতু মিড বেঙ্গলের মধ্যে মালদা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় মানে রয়েছে ইতিমধ্যেই, তাহলে সেক্ষেত্রে মানে বিমান চলাচল খুবই জরুরি। বিশেষ করে সীমান্ত যেহেতু রয়েছে, তো ফলে বিএসএফ এর থেকে শুরু করে তাদেরও প্রয়োজন রয়েছে। তো সব মিলিয়ে প্রশাসনিক কেন্দ্র বারবার কিন্তু চেষ্টা করে এসেছে যে এখানে একটা বিমানবন্দরটা নতুন করে আবার চালু করা হোক। শুধু তাই নয়, যেহেতু আশেপাশে তোমাকে দেখাই যে অনেক হাইরাইজ বিল্ডিং তৈরি হয়ে গেছে, তো সেই বিল্ডিংগুলো যাতে তোমার সমস্যা তৈরি করছে, এয়ারপোর্টের জায়গা দখল হয়ে যাচ্ছিল। শুধু ছবিটা দেখতে চাইবো শুভতোষ, তোমার পাশে যে মালদা এয়ারপোর্ট লেখা যে প্রশাসনিক ভবন, সেই ছবিটা আরেকবার দেখতে চাইবো। ক্যামেরা পার্সন মুজিবরকে বলছি যে এখানে দেখাতে, এই যে দেখো নতুন করে আবার রং করা শুরু হয়েছে। শুধু তাই নয়, এখানে পুরো প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এখানে কাজ শুরু করে দেওয়া হয়েছে এই মুহূর্তে সকালে সেরকম ভাবে। শুভতোষ, এই ছবি দেখতে দেখতে আমাদের মনে পড়ে যাচ্ছে মাত্র কয়েক মাস আগেই মালদা এয়ারপোর্টে রানওয়েতে সেখানে আলু কাবলি ফুচকা বিক্রি হচ্ছে, সেই প্রতিবেদন তুমি তুলে ধরেছিলে। সেই ছবিটা এই মুহূর্তে আরো একবার টিভি9 বাংলার পর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন। একদিকে আপনাদের দেখাচ্ছি মালদায় যে নতুন প্রশাসনিক ভবন তৈরি হচ্ছে, যেখানে এয়ারপোর্ট তৈরি হতে চলেছে, এবং আরেকদিকে আপনাদের দেখাচ্ছি মাত্র কয়েক মাস আগে মালদা থেকে আমাদের প্রতিনিধি শুভতোষ যে ছবি তুলে ধরেছিল মালদার এয়ারপোর্টের জন্য যে জমি স্থির করা হয়েছিল সেই রানওয়েতে, সেখানে ফুটবল খেলা চলছিল, রিলস তৈরি করা চলছিল, এমনকি বিকেলবেলা সেখানে ফুচকা আলু কাবলি বিক্রি হতো। শুভতোষ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এবং শুভতোষের এই প্রতিবেদনের ফলে মালদাতে আবার নতুন করে কলকাতা থেকে যে মালদা বিমান চলাচল আবার শুরু হতে চলেছে, এবং এই খবরে যার পরনে খুশি মালদাবাসী।